ওকে, আসসালামু আলাইকুম। গতবার আহ, দুইটা রিটেন কোশ্চেন সলভ করছিলাম, যেগুলো ব্যতিক্রম আর কি। আজকেও সলভ করবো দুইটা। তো প্রথমটা এরকম, যেটা ট্রিকি মনে হচ্ছিল, যে এক কথায় প্রকাশ করুন বয়সের তুল্য বয়স বয়স দ্বিতীয় দুর্দেশ হয় যখন বয়স, বয়সের তুল্য বয়স। আচ্ছা, আর বিজ্ঞানী বিদুষী বলা হয় কত। আচ্ছা, দেখে এটা আছে কিছু ট্রান্সলেশন আছে, যেমন যেমন এরকম: আমি প্রতিদিন সময় মতো অফিসে উপস্থিত থাকি। আই অ্যারাইভ অ্যাট অফিস অন টাইম এভরি ডে। তাহলে আমি নিয়মিত উপস্থিত থাকি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। হ্যাঁ, এটা যেমন যে এখন 11:19। তো ইট ইজ 19 minutes past 11। এটি 11:19, 19:11 নাও। হ্যাঁ, তারপর হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এটা সহজ। আচ্ছা, এটা উইন্স হবে। এটা পেনি পেনি উইশ পাউন্ড ফ্লিশ। হ্যাঁ, আচ্ছা, একটা গুণ আছে। গুণটা কি? প্রথমে কী করতে হবে? 81, 12 এবং 2 এটাকে গুণ করতে হবে। গুণ করে পয়েন্ট হবে কটা সংখ্যা থাকে? 3টা, 5টা, 6টা। তাহলে পয়েন্ট হবে 6টা সংখ্যা রাখতে হবে। তাহলে 2টা 4, 1টা 1, 3, 8টা 8, 4, 1, 5, শূন্য। 6টা করতে হবে, 6টা সংখ্যা মিলাইতে হবে পয়েন্ট এবার। আচ্ছা, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকা যে থাকতে মোট 1102.5 টাকা খরচ হয়। তাহলে ওই ঘরের ক্ষেত্রফল 147 বর্গমিটার হলে প্রতি বর্গমিটারে কার্পেট দিয়ে ঢাকতে কত ঢাকনা খরচ হবে? সো একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয় এবং ঘরের, তাহলে এখানে আমরা কালচার কত টাকা, তাহলে কী করতে হবে? ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে সুন্দরভাবে করতে পারবো যে ঘরের কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে এত টাকা। হ্যাঁ, তাহলে প্রতি বর্গ মিটার কত? প্রতি বর্গ মিটারে আমরা এত দিয়ে ভাগ দিয়ে দেবো। অর্থাৎ এখানে ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 47 বর্গ কিলোমিটার। আর ঘরের কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে কত? 1102.5 টাকা। তাহলে 147 ভাগ 11/2.47 টাকা ভাগ দিলে কত হয়? 1/7 এত টাকা। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক ছিল এটা। আচ্ছা, এটা পরে সরলটা কীরকম? সরলটা তোমার এটা করতে হবে, দুটো প্রথমে লসাগু করতে হবে। লসাগু করে কাটাকাটি করলে কুচকুচি হয়ে যাবে। আচ্ছা, পরে ঠিক আছে। 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1, এবং 10 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 1:2 হলে তো পিতা পুত্রের বয়স নির্ণয় করো। তাহলে 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়স, তাহলে 4 বছর, তাহলে 4 বছর পরে, তাহলে পূর্বে ছিল। তাহলে প্রথম পুত্রের বয়স এক্স, পুত্রের বয়স হচ্ছে 4x। ওকে, 4 বছর, এখন প্রথম বয়স কত? 4x + 10, এবং পুত্রের বয়স 10x + 10। ওকে, এবং প্রশ্ন মতো হলো 4x + 10 ভাগ 10 বছর পর কিন্তু বলেছে। আচ্ছা, প্রশ্ন মধ্যে হচ্ছে আবার 10 বছর পর, তাই না? 10 বছর পরে পিতা পুত্রের সঙ্গে, তাহলে আবার 10 দিয়ে যোগ দিতে হবে। আবার 10 দিয়ে যোগ দিতে হবে, তাহলে 20, x + 4x + 20 ভাগ x + 2। এটা পুত্রের বয়স আর পিতার বয়স, এটা অনুপাত যদি আছে 2:1। তাহলে এখন আমরা এক্সের মান বের করলে মান চলে আসবে। আচ্ছা, কি আছে? একটা অঙ্ক হচ্ছে যে বিভাগ কয়টি, তো এগুলো তো, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা হচ্ছে তার এখানে অভিষয়ক পদে, তো এখানে অভিষয়ক পদে 5টি বাক্য লিখতে বলছে। এখানে আমি বাক্যগুলো খুব শুদ্ধ শুদ্ধ মনে হয়েছিল, শুদ্ধ ভাষা মনে হয়েছিল এই জন্য পড়তেছি আর কি। যে অফিসে আসবাবপত্র ও রেকর্ড সমূহ সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সুন্দরভাবে বিন্যাস সাধন করা, পরিচ্ছন্ন রাখা আসবাবপত্রগুলো। অফিস ফাইল ও কাগজপত্র নির্দেশনা ক্রমে এক স্থান হইতে অন্য স্থান কিংবা এক অফিস হইতে অন্য অফিস স্থানান্তর করা। তারপরে হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থানে হইতে অন্য স্থানে সরানো। আর গোপন তথ্য, গুরুত্বপূর্ণ ফাইলগুলো সিল্টের বক্স বন্দি করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিস স্থানান্তর করা। কর্মকর্তা কর্মচারীগণকে পানীয় জল পান কর্মকর্তা কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন। ঠিক আছে, তারপর কী করতে হবে?
যে তাহারা অফিসের সমস্ত মানহান মণিহারি ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকবেন। তারপরে একটা প্রশ্ন আছে এরকম, সন্ধিবিচ্ছেদগুলো আসলে পাওয়া যায় আর কি স্বল্প ইতুপূর্বে, আচ্ছা ন্যূনতম অধ্যয়ন মধ্য, আচ্ছা এদিকে আছে ধায়ন কিন্তু অধ্যয়ন, মধুর্য মাধুর জয়রেব মাইকের মা ধৈর্য বলে শিশু জয়রেব মাইকের মা ধৈর্য বলে শিশু জয়রেব মাধুর্য, ঠিক আছে। ভুই পর ভয় দিকে ভূ হর্ষই ভুই, ফয়কে ফো ভয় দিকে ভূ হর্ষই ফয়কারে ফো ভৈভর মানে অর্বাচীন ভৈভর, ঠিক আছে। দো থিং অ্যান্ড থিং মানে সরল বা প্রস্তুতি, ঠিক আছে। এইদিকে আছে দ্য ওয়েস্টেজ অফ ক্যাশ শুড বি প্রিভেন্ট, দ্য ওয়েস্টেজ অফ ক্যাশ শুড বি প্রিভেন্ট, ওকে ঠিক আছে। হচ্ছে সার্চ দ্য ভয়েস, ওকে রাইট অ্যান্টোনিম কনসুলেশন ডিভিশন কনসুলিডেশন মানে ডিভিশন কনসুলিডেশন ডিভিশন, নিফেরিয়াস মানে ভিক্টোরিয়াস, নিফেরিয়াস ভার্টিয়াস 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 কনসুলটেশন ডিভিশন কনসুল মানে একত্র ডিভিশন ভাগ করা অঙ্ক ছিল একটা যাত্রী 47 জন সংখ্যা, মাথা পিছু কেবিনের সংখ্যা ডেকের ভাড়া দ্বিগুণ, তাহলে ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে ডেকের ভাড়া প্রাপ্তি আছে 1680 টাকা হলে কেবিনের ভাড়া কত, তাহলে এখানে খুব সুন্দরভাবে করতে পারি। কেবিনের ভাড়া যাত্রী সংখ্যা ধরে এক্স, তার ডেকের ভাড়া 47 মাইনাস এক্স, ওকে। ডেকের ভাড়া মাথা পিছু ভাড়া 30 টাকা, তাহলে মাথা পিছু কেবিনের ভাড়া কত হবে 30 জন 60 টাকা হবে, তাহলে এখানে ডেক্সের 30 টাকা হলে মোট ভাড়া হবে কত এখানে তোমার ওই প্রথমে তোমার এক্স নিলাম, এক্স উপরে ডেক্সে ভাড়া নিলাম, ওই ডেক্স দিয়ে 30 গুনতে হবে, গুনতে পরে তাহলে কেবিনের ভাড়া তো আমরা 60 এক্স, তাহলে এখানে আমরা প্রশ্ন দিয়ে আমরা দুইটা সমস্যা নিয়ে দুটো যোগ করতে হবে, ঠিক আছে। আমরা ওটা ট্রিকি আসলো আমরা রাখবো দেখি যে মনে করি যে কেবিনের ভাড়া ধরলাম এক্স, তাহলে ডেকের ভাড়া মানে 74 মাইনাস এক্স, ওকে। এখন কত হলো ডেকের ভাড়া 30 টাকা, তাহলে ডেকের ভাড়া ডেকের মাথা পিছু ভাড়া কত হবে, মাথা পিছু ভাড়া তো গুণ দিতে হবে, তো 2 কত হচ্ছে দ্বিগুণ যেহেতু তো 60 টাকা হবে, তাহলে তাহলে ডেকের মাথা পিছু ভাড়া কত 60 টাকা হচ্ছে, তাহলে ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা হলে ডেক 30 টাকা হলে ডেকের মোট ভাড়া হচ্ছে কত, মাথা পিছু 60 টাকা, ডেকের মোট ভাড়া হচ্ছে তোমার ওই 30 টাকা দেয়, আমরা কেবিনের ভাড়া পেলাম 60 টাকা, আর ডেকের ভাড়া করতে হবে না, ডেকের ভাড়া হবে 47 মাইনাস এক্স 30, ওকে। এমন কথা হলো যে ডেকের মাথা পিছু ভাড়া কেবিনের মাথা পিছু ভাড়া 60 টাকা হলে কত সেটা, ওকে এবার বিষয়টা ক্লিয়ার, মানে 60 কেবিনের মাথা পিছু ভাড়া আর ডেকের মাথা পিছু হচ্ছে এটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এখন সর্বমূল্য দুটো যোগ করে সহজ ছিল। আচ্ছা এটা ওই সমদ্বিবাহু ত্রিভুজের সমস্যাকে বি ভাগফল রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমদ্বিবাহু রুট শুদ্ধ মানটা গেছে দিয়ে করতে হবে। আচ্ছা একজন কোনো অফিসে 20টি দিনে, আচ্ছা এটা কোনো এক অফিসে 20 দিনে একটি খাল দিনে করতে পারে এবং তারা একত্রে 30 দিনে কাজ করার পর কাজ এখানে এত অত দুটো যোগ দিয়ে আমরা মানে দশে একটি কাজ আলি 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তারা একত্রে 3 দিনে করার পর খালিদ একা সম্পন্ন করলো, তাহলে কাজটি কত দিনে শেষ হলো, তাহলে এত অংশ, তাহলে আলিফ করে একে 20-20-এর 1 অংশ 30-এর 1 অংশ করে একদিনে, তাহলে তাহলে একত্রে করে এত অংশ, এত অংশ করলে 3 দিনে কত হবে 3 দিনে এত অংশ করবে, ঠিক আছে। এখন কথা হলো 3 অংশে 4-এ 1 অংশ করে বাকি আছে, তো বাকি আছে 4-এ 3 অংশ বাকি আছে, তাহলে 30-এ 1 অংশ কাজ করতে লাগে একদিন, খুব ভালো কথা। 30-এর 1 অংশ কাজ করতে লাগে একদিন কার খালিদের, আর 30 তাহলে সম্পূর্ণ কাজ করতে কত নেবে, এটা দিয়ে গুণ কাটাকাটি গুণ করলে এতদিন নেবে, তাহলে কাজটি শেষ হয়েছিল এতদিন যোগ আর 3 দিন যোগ করতে হবে, কারণ তারা একত্রে 3 দিন কাজ করছিল, মোট সময়টা হবে। আমার কোনো ট্রিকি আছে বাট একটু করতে হবে, হাতে কলমে করলে বুঝতে পারবেন।
আচ্ছা, এটা ওই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করতে হবে এ কিউব প্লাস 3a² y প্লাস 11xy² প্লাস 6y³ ঠিক আছে। এক্ষেত্রে কী করতে হবে, এই ক্ষেত্রে এক্স কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব এগুলো গুণন করে মানে এই প্লাস বি হোল কিউব নিয়ে আসতে হবে এবং এটাকে নিয়ে কাটাকাটি করে করতে হবে। এই অঙ্কটা ট্রিকি আছে, অনেকগুলো পরীক্ষা আসলে এই অঙ্কটা। বাংলাদেশ সংবিধানের রক্ষক বোধ হয় সুপ্রিম বাংলাদেশে মাধ্যমিক বিষয় আছে এত পরিসংখ্যান আছে এত আচ্ছা তোমার আছে তোমার আচ্ছা এতটুকুই আর মনে কিছু নেই। ওকে।